সুন্দরবনের দুবলাচরের নিউ মার্কেট। এবার কিন্তু ব্যবসা ভালো হবে। চরের ডাক্তারখানা, ঠিক আছে, কাটা ছেড়ে ড্রেসিং আর একটু প্রাণ খোলা আড্ডা। চাইলে আমি একটা আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। গভীর রাত, আকাশে পূর্ণিমার চাঁদ, আর আমরা যাচ্ছি সুন্দরবনের নিউ মার্কেটে। সুন্দরবনের শেষ প্রান্তের সাময়িক শুটকি পল্লীর এই নিউ মার্কেট আপনাদের সবার কাছেই পরিচিত। দিনকে দিন এটি পরিসরে বড় হচ্ছে, বাড়ছে মানুষের সংখ্যা, বাড়ছে দোকানের সংখ্যা। এখানে আসলে ভীষণ ভালো লাগে, দেখা হয় চেনা জানা সবার সঙ্গে। রমজানের সময় একটু রাত করে এসেছি, ভেবেছিলাম হয়তো কারোর সঙ্গেই দেখা হবে না, কিন্তু একটু পরে দেখি একে একে পরিচিত সব মানুষেরা বের হচ্ছেন দোকান থেকে। আপনারা ভালো আছেন? সবাই সবাই ভালো আছেন? সালামালাইকুম, ভালো আছেন? ফারুক ভাই অনেক পুরনো মানুষ, নিউ মার্কেটে একটি ওষুধের দোকান নিয়ে বসেন সেই দীর্ঘ সময় থেকে। তার দোকানে মাঝে মাঝে আমাদের যাওয়া হয় চিকিৎসা নিতে, নানা রকমের ওষুধ নিতে। আর সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের একজন ফিটার অর্থাৎ মিস্ত্রি, একজন গভীর সাগরে যান মাছ ধরতে অর্থাৎ সাগরের জেলে, আরেকজন চরের কাপড় ব্যবসায়ী। কাপড়ের দোকান বন্ধ, আর এবার তো রোজা চলতেছে, সামনে ঈদ আছে, বেচাকেনা ইনশাল্লাহ ভালো হবে। যাক, দোয়া করে আমার ভাই আমার কাজটা কিরাম, আমি ধরা খাইছি একেবারে ইজ্জত নাই। আমি তারপরে আমাকে আপনাকে সে আমাকে সাথে তাদের ওটা বসে কয় একটা প্রমাণ দেখান। নিউ মার্কেটের ব্যবসায়ী এবং দোকানদাররা মার্কেটে তাদের যে দোকানগুলো রয়েছে সে তার ভিতরেই থাকেন, তার ভিতরেই রান্নাবান্না খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। এবং এই দোকানটি একটু বড়, গভীর রাতে আমাদের উপস্থিতি দেখে অনেকেই এসে হাজির হলেন। ওরা উঠাই নিছিল। ঠিক আছে, দেখ আপনারা একটু ধৈর্য ধরেন। ঠিক আছে, আমার ভাই তো কালে কলিজা, আপনি কলিজা ঠিক আছে, কিন্তু ওর নাকি আঙ্গুলে ইন্দুরে কাটে, ঘুমায়। আমাদের লাভের গাড়ি হয়ে গেছে আমাদের এবার। আপনি চাইলে আমি একটা জালি লাউ দোকানদারি করতে ওই পাশে গাঙ্গে চলে গেছে, বাইক চলে গেছে। কাপড়ের দোকানের আড্ডা শেষ করে আমরা বের হয়ে পড়লাম নিউ মার্কেটের যেই ডাক্তারের সঙ্গে দেখা হলো একটু আগে, পল্লী চিকিৎসক, সেই ফারুক ভাইয়ের ডিসপেন্সারিতে যাব এখন। দুবলাচরের নিউ মার্কেটে সম্ভবত সবচেয়ে পুরনো চিকিৎসক তিনি। রোগী আছে কেউ আমাদের? ভাই বসেন, ভিতরে আসেন ভাই। মানুষের কি অবস্থা, অসুবিধার কি অবস্থা? বসেন, আমার একটু পাস বসেন। আপনি ডাক্তারের পরীক্ষা নিচ্ছে, আমার পাস না দেখি কি অবস্থা আছে। তারপরও আসেন ভাই। দুবলাচরের মানুষদের সবচেয়ে বড় দুঃখের কথা এটি যে এখানে 1030 মানুষ 5-6 মাস ধরে থাকেন, সরকারের কাছে রেভিনিউ দিয়ে আসেন, অথচ এখানে একজন MBBS চিকিৎসক নেই। না, সেই ডাক্তার সেই, কেননা তারে যদি বলা হয় সেই ডাক্তার না, এই চরের সব থেকে অভিজ্ঞ সবচেয়ে পুরনো ডাক্তার হলো ফারুক ডাক্তার নামে, এক নামে চরে সবাই চেনে। ফারুক ভাই হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো, মানে কত যে কাটাপাড়ায় কত সব যে থেকে উনি হলো বেস্ট, মানে কি পরিমাণ সার্ভিস যে দিছে এখানকার মানুষদের, জেলে অনেক সার্ভিস দিছে। ঠিক আছে না, একটু বেশি লো বেশি আছে না? ওই এখন হাঁটতেছি তো এই কারণে একটু বেশি হবে।
ওষুধ লাগতেছে না, ওষুধ লাগতেছে না। ভাই ওই ডাক্তারের হিসাবে আপনি হাত দেখে কিভাবে না না, তারপরে ওইখানে বলেছে ভাই তো অ্যাকুরেট বলে দিছে, ভাইও বলেছে ঠিক আছে। এটা হচ্ছে বড় অভিজ্ঞতা। ঠিক আছে, ঘুম ঘুম কম হচ্ছে, এটাই ঠিক। না না, হাঁটাহাঁটি করতেছি, পাস বেশি হবে। বিশাল ব্যাপার। প্রেশারও মাপবেন? মাপেন। আপনাদের এখানে কি সুগার মাপার ব্যবস্থা আছে? তো সব আছে। ডায়াবেটিস আছে জেলেদের? কিছু। ও ভাই, আমার একটু কাজ আছে ভাই। কি আছে? এই যে ও, dressing লাগবে। ইয়েস হ্যাঁ, মনে পড়ছে, ভালো করে নিতে হবে। ইয়েস। আপনার ডায়াবেটিস মাপতে হইলে বলে না হুম? ডায়াবেটিস না না না, এমনি বলতেছি এদিকের মানুষের ডায়াবেটিসটা আছে কিনা। আছে, কম। কম। তবে ওই অনেকের আছে, অনেকে এটা জানেই না যে আমার ডায়াবেটিস আছে। জানেও না। যারা অসচেতন তারা জানে না। এখানে প্রায় 50,000 লোক আছে। জামতলা হাঁটতে হাঁটতে রথ লাগিয়ে যাবেন এখন। আগে তো বুঝে একদম সব পাইছিলেন। হ্যাঁ, এখন তো আজকে মেলা জামতলা হাটে। আজকে মেঘান্তদের মেলা হাসছি। ফারুক ভাইয়ের এখানে, ফারুক ভাইয়ের সাথে দেখা কত সালে আপনার প্রথম? 10 হবে মনে হয়, 9 বা 10। 9তে হবে। 9তে হবে। 9তে হবে। 9তেই আমরা আপনি কি করেছেন? তখন ওই যে মোতালেব ছিল, জুলফিকার ছিল, রাজু ছিল, ওরা আবার বেড়াতে আসতো মাঝে মাঝে। বেড়াতে তো আসতো আসতো না? আমরা দেখছি ওই ডাকাতেরা যখন চরে আসতো তখন যাদেরা কি করতো, খোলের ভিতরে জঙ্গলে ওপার বেশিরভাগ ওপার চলে না? ঠিক আছে, আমি সুস্থ। আলহামদুলিল্লাহ সুস্থ থাকেন, এইটাই আমরা দোয়া করি। হ্যাঁ, এইটাই আমরা দোয়া করি। ধন্যবাদ ফারুক ভাই। এবার একটু আমাদের করতে হবে। এই দেখেন তো কোথেকে উকি দিছে। কি করবো, আপনি লাইটটা আজকে ঘর বন্ধ করে দেওয়ার পথে ভালো আছেন? আমি ভাবলাম যে ইঁদুর টিঁদুর ভালো ভালো। মাছ কিরকম হচ্ছে? মাছ কই, আমার তো দোকান এই না। না এমনি যে চরে মাছ হচ্ছে। মাছ হচ্ছে খুব এখন একটু বড় মাছ দেখা গেছে, কিন্তু এখন মাছ তো মাঝামাঝি আছে, মাছ তেমন হচ্ছে না। যাক, মাছ হয়ে যাবে আগামী যেটুকু সময় আছে। আমি মাছের কথা জিজ্ঞেস করলাম, মাছ না হলে তো দোকানও চলবে না। হয়তো বেচাকেনা খুব। যাক, ঠিক আছে, এই কটা দিন একটা মাস আছে, ঠিক আছে, ভালো থাকেন। সকালে দেখা হবে না, কালকে দেখা হবে না। এই পলিন ভাই। ভাই, হ্যাঁ, একটু ড্রেসিং করে দেন, তারপর কি দেওয়া লাগবে একটু বেশি করে, ওই শক্ত করে এক্সারসাইজ মেরে দেন। ভাই যদি আমার ব্যথা লাগে তাহলে কিন্তু ইঞ্জেকশন বের করতেছে নাকি? আল্লাহ লাগছেন। ফারুক ভাই, যায় 2-4 জন। ফারুক ভাই একটু ইঞ্জেকশন দিয়ে দেন প্লিজ ভাই, প্লিজ। এই রোগীর কোন জায়গায় কি হয়েছে? রোগীর কল আসছে। অনেকদিন পুরনো আর কি বিষয়টা। স্যান্ডেল পায়ে বাজো কেন? আপনার রোগীর কল আসছে মনে হয়। হ্যাঁ, আপনার রোগীর ফোন আসছে। যে আসে আসতে হোক, বাজে থাক। কি জ্বলবে না, জ্বলবে। এ জ্বলা কিচ্ছু জ্বলা না। কি জ্বলবে? এই জায়গাটা 2-3 দিন ড্রেসিং করলে ভালো হয়ে যেত, তো স্যান্ডেলের ঝামেলা হয়। চলবে চলবে। কালকে বেরোলি হুম। আর একবার একটু আমার কাছে দেওয়া হয়ে যায়। কালকে আসবো, ঠিক আছে, ভালো হয়ে যাবে। কালকে আসবো। ভালো হয়ে যাবে। এখানে তো কাটা কাটা সেরা এক্সপার্ট হচ্ছে এখানকার ডাক্তারেরা, একমাত্র তাই না? তাও রেডি পিকআপ। হ্যাঁ, রেডি পিক আপ মানে টান দিলেই পিকআপ। ইঞ্জিনে যেরকম রেডি পিকআপ, ফারুক ডাক্তারও রেডি পিকআপ। আসবে 1-2 জায়গা 3 মেরে দেবে। ঠিক আছে, এতে পাবলিকের পাওয়া যায় না, কিছু দেওয়ার বিষয় না, কিন্তু সুস্থ হওয়া লাগবে। সুস্থ হওয়া লাগবে। মানে ব্যথা যতই পাক, ব্যথা যতই পাক। বলেন, ঠিক আছে, ঠিক আছে। ডাক্তারখানা থেকে বের হয়ে আবার একটু হাঁটা দিলাম। বেশ কয়েকটি জায়গায় চায়ের দাওয়াত ছিল, কিন্তু এত চা খাওয়ার মতো অবস্থা আমরা নেই। শেষের দিকের একটি দোকানে ঢুকলাম। ওই জঙ্গলের চা দিয়েন না, সাগরের চা দিয়েন না, বুঝতে পারছেন? কিরকম চা? একদম হালকা লিকার, শহরের মানুষ যেরকম খায় সেরকম। শহরের মানুষ খায়, হ্যাঁ, চেষ্টা করুন। এই জন্য বারবার বলছি, কারণ কি, কারণ আবার ওই একটু কড়াই হয়ে যায় চা, ঠিক আছে? আর ওই চা খেলে আমাদের মাথা ঘোরে। চা খেয়ে আবার বের হয়ে পড়বো আমরা।
আমাদের খুব হালকা একটু বিকার। অল্প সময়ের মধ্যে কানার মাথায় যেতে হবে, সেখান থেকে উঠতে হবে ট্রলারে। আমি চিনি না কাউকে। বাপ সোনা আন্দারা লুকায় না বাপ। তুই কেমন আছো বাপ? তুই কেমন আছো বাপ? তুমি আসছিস একবার আমার সাথে দেখা করে নিয়ে ঢুকলে এদিকে। আপনারা তো এত রোজা পালন করতেছেন যে 10টা বাজে বন্ধ, ঠিক আছে, দোকান তো বন্ধ, আমি তো খুঁজে গেলাম। চরের এই মার্কেটটি নিউ মার্কেট হিসেবে পরিচিত, সেটি আসলে চলে সাগরে জেলেরা কেমন মাছ পাচ্ছে তার উপরে। শুধু নিউ মার্কেট নয়, এখানে তেলের ব্যবসা, অর্থাৎ জ্বালানি তেল ডিজেলের ব্যবসা থেকে শুরু করে প্রতিটি ব্যবসায় নির্ভর করে সাগরে মাছ পাওয়া না পাওয়ার উপরে। এবছর মৌসুমের শুরুর দিক থেকেই মাছ কম ছিল বলে প্রত্যেকেরই মন খারাপ। তবে গেল অমাবস্যা থেকে মাছ আসতে শুরু করেছে। ঠিক হয়ে যাবে, কালকে দেখা। হ্যাঁ, ঠিক আছে। এই ছেলেটা আর দেরি হলে আমার বাপের বড় লক্ষ্য না। কত স্মরণ করি আমার বাপের। আমি জানি। হ্যাঁ, খুব স্মরণ করি বাপ। ভালো থাকে, ভালো থাকে। হ্যাঁ, আমার মাঠ হাত দেখে তো সব ভালো আছে। তাহলে মামার কথা মনে থাকে তো? মনে থাকে। ভালো থাকে। হ্যাঁ, ভালো থাকে, কালকে দেখা হবে না। আচ্ছা আচ্ছা। সহযাত্রীদের মধ্যে আমাদের ছোট ভাই নাহিদ একটু অসুস্থ এবং তার জন্য একটি বিশেষায়িত ওষুধের দরকার ছিল। আমরা পুরো মার্কেট জুড়ে ফার্মেসিগুলোতে খুঁজছিলাম সেই ওষুধ আসলে পাওয়া খুব মুশকিল হচ্ছিল। তবে ডাক্তার তারিকুলের কাছে গিয়ে জানতে পারলাম ওষুধটি আসলে পাওয়া যাবে না। তবে মজার ব্যাপার হচ্ছে যে একটি অ্যাপের ভিতরেই সেই সুন্দরবনে বসে ওষুধের নাম, ঠিকানা সব বের করে ফেললেন তারিকুল ডাক্তার। এটা অ্যাপ নাকি? চলে পাওয়া যাবে। হ্যাঁ, কি যেন আসছে। ওষুধটি পাওয়া গেল না। আমরা ফিরতি পথ ধরলাম। চলতি পথে সুজনের দোকানে ঢুকলাম। ঢুকে শুনলাম মশা মাছির উৎপাত বেড়েছে অনেক। মশা তো অবশ্যই আছে। মশারি কামড়া খুলে ফেলাইছে। মশা আছে? হ্যাঁ, মশা প্রচুর মশা। তাহলে মশারি মশার খাবার আত্মহত্যা করার মতন ভাই। যেমন খাবারেও মশা লাগে, খাবারের জন্য এই যে তো মশা আনলো কে? আগে তো ছিল না। মশা এই জায়গায় যে কি পরিমাণ মশা মশা। আনছে আবর্জনায় পাশে দূষিত। আগে তো ছিল না মশা। এখন মশা পাশে ফেলাইছিল সেগুলো তো টোকায় পোড়ায় না বা কোনো কিছু আহা। করে না। এই কারণে এই জিনিসটা সেই ও কি তুমি ভালো আছো? ভালো আছো? তোমার মেয়ে ভালো আছে? হ্যাঁ, ফিরতে ফিরতে আবারও কিছু মাছের দেখা পেলাম, যেগুলো রুহুল আমিন কিনেছেন। তোপসে রামসোস, মুন্সি, আরেকটা আছে তোমরা জানো না, রিক্সা। রিক্সাও বলে ভাই। হ্যাঁ, ওই দুই সাইডে যে পাও আছে না, হুম, ওই পাও দিয়ে রিক্সা চালায়। রিস্কা চালায়। না ঠিক আছে, এটা বরফে দিয়ে দাও। ভাই বৃষ্টি মাছ আনলে বেশি বাইজে খাওয়া ভালো হবে না? হ্যাঁ, বৃষ্টি মাছ আনতে না এখন লাগবে না। এই যেমন ধরো না, আমাদের তোপসে মাছ আছে রে, এই মাছ আছে আমাদের কাছে আছে। তাহলে কি আমার তুমি রাখো, তুমি বড় ব্যবসায়ী, এই মাছগুলো একটু বেচো সুন্দর করে, মানুষ খায়, ঠিক আছে? মাছের মোজগুলো একটু কাইটে দিয়ে। চলো না তুমি হ্যাঁ বরফে রেখে, বাসা পরে যাবে না? বরফে রেখে আসো, আরে বাসা থেকে এসো। বাসায় রেখে আসো। ঘুমান লাগবে না সারাদিন, যে হয়রান। নেটওয়ার্ক আছে, বসেন। ওই বাদে 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 চলতেছে, ভালো চলতেছে এমনিতে আপনাদের। মানে ষোলো মেলা ষোলো, মাছ না হলে ষোলো তো হবেই। না আমি বাসা যাব। ঠিক আছে, রেস্ট দেন, ভাই তাহলে আমি চলেন ভাই। ভাইজান বাসার দিকে যাই না। যাও আমি আসতেছি। বিদায় নিচ্ছি। আপনারা অনেকেই একটু আপত্তি করেন, অনেক লম্বা পর্ব চান। আসলে বিষয়ভিত্তিক পর্বগুলো করতে গেলে টেনে লম্বা করা আসলে সম্ভব হয় না। টেনে লম্বা করতেও চাই না, বিষয়ের মধ্যেই থাকতে চাই। আশা করি আপনাদের সমর্থন পাবো। নিউ মার্কেট দেখতে দেখতেই চলুন বিদায় নিই। আগামী দিন আবারও দেখা হবে বেলায়েত সর্দারের ঘরে। ভালো থাকবেন সবাই।